নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি জীবন মুখোপাধ্যায়ের বই। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছ নবভারতী প্রকাশনী। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবারে আমি চতুর্থ অধ্যায় সলভ করাবো, সঙ্গবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনি সলভ করে দিন। তো তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছে। প্রথম প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল, তোমরা জানো, রাজনৈতিক প্রতিষ্ঠান। কি ছিল? রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল। দুইয়ের প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। সের অ্যান্সার ডিবি সাভারকার। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিডি সাভারকার। তিনের প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয়, তোমরা জানো আনন্দমঠ প্রকাশিত হয়। সের অ্যান্সার 1882 সালে। চারের প্রশ্ন, বর্তমান ভারতের লেখক ছিল স্বামী বিবেকানন্দ। পাঁচের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী। আটের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিল রাজা রাধাকান্ত দেব। নয়ের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর। তো দেখতে পাচ্ছি এবার আমি শূন্যস্থান সলভ করাচ্ছি। বর্তমান ভারত গ্রন্থের লেখককে স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত গ্রন্থের লেখককে অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। দুই দাগের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1876 সালে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলো পরে প্রশ্ন, তিনের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। চারের প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। সিপাহী বিদ্রোহ হবে বাহাদুর শাহ। সত্যবিলোপ নিতে হবে লর্ড লিটন। সিভিল সার্ভিস পরীক্ষা, এটা হবে লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড লিটন হবে, লর্ড ডালহৌসি হবে। সিভিল সার্ভিস পরীক্ষা লর্ড লিটন। চৈত্র মেলা নবগোপাল মিত্র। এবার আমি সত্য মিথ্যা সলভ করাচ্ছি। মহারানী ঘোষণাপত্র দ্বারা সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হয়। সত্য। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। মিথ্যা। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের সমাজকে সমর্থন করেন। ভুল আছে।
ভারত সভা ইলবার বিলের বিরোধিতা করেছিল, ভুল আছে। এবার দেখো বিবৃতিগুলো সলভ করেছি। এক্সেলেন্ট। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা 3 হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 2 দেখে জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ সীমিত। ব্যাখ্যা 3 হবে। জমিদারদের সবার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করাচ্ছি। মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 সালে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমান ভারত গ্রন্থটি লেখেন স্বামী বিবেকানন্দ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নগুলো আছে, বর্তমান ভারত গ্রন্থটি লেখেন স্বামী বিবেকানন্দ। বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারত সভা 1876, জমিদার সভা 1838, মহারানীর ঘোষণাপত্র 1858 সালে 1 নভেম্বর। ঠিক আছে, এবার দেখে এই প্রশ্নগুলো দেখে নাও। একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম কি? গগেন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত হয়? বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের পটভূমিকায়। গোরা উপন্যাসটি কি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্পর্কে দেওয়া হয় 1877 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, পেজ নম্বর, দাগ নম্বর সব দেওয়া আছে। 160, 61, 60 নম্বর পেজ, 67 নম্বর পেজ, 64 নম্বর পেজ, 69 নম্বর পেজ, 68 নম্বর পেজ, 60 থেকে 61 নম্বর পেজ, এগুলো তোমার বইতে পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।